আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স সহ অন্তত 15টি পশ্চিমা দেশ। গত 30 জুলাই নিউ ইয়র্কে পশ্চিমা বিশ্বের 15টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের পর এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। ইসরায়েল ও ফিলিস্তিনের কয়েক দশক ধরে চলা সংঘাতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করে ফ্রান্স এবং সৌদি আরব। পশ্চিমা দেশগুলোর এই সম্মেলনের পরই 7ই আগস্ট ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের একটি প্রস্তাব অনুমোদন করেছে। এর আগে গত 23 জুলাই অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করার একটি প্রতীকী প্রস্তাব দেশটির পার্লামেন্টে নেসেটে পাশ করা হয়। বিস্তারিত থাকছে মোতালেব জামালের প্রতিবেদনে। ইসরায়েলের এসব পদক্ষেপের পর পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া কোনো অর্থ বহন করে কিনা সেই প্রশ্ন তুলেছেন ফিলিস্তিনিরা। তারা বলছেন, যেসব এলাকা নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা হবে সেগুলোর কোনো স্বাধীন অস্তিত্ব এবং সেখানে বসবাসের জন্য কোনো ফিলিস্তিনি যদি না থাকে তাহলে পশ্চিমাদের এই স্বীকৃতিতে ফিলিস্তিনিদের কী লাভ হবে? বিশ্ব কি ফিলিস্তিন মুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চায়? পশ্চিমারা একদিকে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে ফিলিস্তিনিদেরকে হত্যার জন্য, অন্যদিকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য তোড়জোড় করছে। এটা স্পষ্টতই তাদের ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। পশ্চিম তীর, গাজা উপত্যকা, পূর্ব জেরুজালেম 1967 সাল থেকে ইসরায়েলের দখলে রয়েছে। আন্তর্জাতিক আইনে এসব অঞ্চলের দখলকে অবৈধ হিসেবে গণ্য করা হয়। এমনকি পশ্চিম তীরে নির্মিত ইহুদি বসতি ইসরায়েলের নিজস্ব আইনেও অবৈধ। বর্তমানে পশ্চিম তীরে প্রায় 30 লাখ ফিলিস্তিনি এবং 5 লাখের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী নিয়ে বাস করেন। ফিলিস্তিনি নেতৃত্ব এই অঞ্চলসহ গাজা ও পূর্ব জেরুজালেমকে নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি জানিয়ে আসছে। কিন্তু পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের অংশ করে নিলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের আর কোনো সুযোগ থাকবে না। নেতানিয়াহুর প্রস্তাব অনুযায়ী আগামী 7ই অক্টোবরের মধ্যে গাজা শহর থেকে সব ফিলিস্তিনিকে কেন্দ্রীয় উদ্বাস্তু শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়া হবে। এরপর শহরে থাকা হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালানো হবে। এর আগের দিন ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েল পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চায়, তবে তারা সেখানে সরকার গঠন করতে চায় না, বরং নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলে তা তৃতীয় কোনো পক্ষের হাতে তুলে দিতে চায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর এই পরিকল্পনা বাস্তবায়নের সবুজ সংকেত দিয়েছেন। তিনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকা পুরোপুরি দখলের পরিকল্পনা নিয়ে ইসরায়েল যদি এগোয় তাহলে তাতে তিনি বাধা দেবেন না। গাজা দখলে নেওয়া বা না নেওয়ার সিদ্ধান্ত তিনি ইসরায়েলের ওপরই ছেড়ে দিয়েছেন। ইসরায়েল একের পর এক উচ্ছেদ করে গাজার 86% এলাকা ইতিমধ্যেই সামরিক অঞ্চলে পরিণত করেছে। এতে ফিলিস্তিনিরা ছোট ছোট জায়গায় গাদাগাদি করে থাকতে বাধ্য হচ্ছেন। এই অবস্থায় বাকি যে অল্প জায়গাগুলোতে লাখ লাখ ফিলিস্তিনি বাস করছেন সেখানে নতুন করে সামরিক অভিযান চালালে বিপদ আরও বাড়বে। কারণ গাজার বাসিন্দারা ইতিমধ্যেই প্রতিদিন বোমা হামলা ও চরম খাদ্য সংকটে মারা যাচ্ছেন। এই পরিস্থিতির মধ্যেই নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ বেড়েছে আরও ফিলিস্তিনিদের। জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা মিরোস্লাভ ইয়েনচা 5ই আগস্ট নিরাপত্তা পরিষদে বলেছেন, গাজা পুরোপুরি দখলের চেষ্টা বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে। আন্তর্জাতিক আইন স্পষ্টভাবে বলছে, গাজা ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। গাজাকে সেভাবেই রাখতে হবে। ইসরায়েল 2005 সালে গাজা থেকে তাদের সেনা ও বসতি প্রত্যাহার করে। তবে এরপরও গাজা কার্যত ইসরায়েলের দখলেই থেকে যায়, কারণ ইসরায়েল বরাবরই গাজার আকাশপথ, পানিসীমা ও প্রবেশপথ নিয়ন্ত্রণ করত। 2023 সালে যুদ্ধ শুরুর পর থেকে কট্টর উগ্র ডানপন্থী ইসরায়েলি নেতারা গাজায় আবারও সেনা মোতায়েন ও ইহুদি বসতি গড়ার আহ্বান জানিয়ে আসছেন। এমন পরিকল্পনার পক্ষে ট্রাম্পও ফেব্রুয়ারিতে সায় দিয়েছিলেন। তখন ট্রাম্প বলেছিলেন, গাজা ফাঁকা করে সেখানে মধ্যপ্রাচ্যে
প্রাচ্যের রিভিয়েরা অর্থাৎ মধ্যপ্রাচ্যেও বিশ্বের অন্যতম সেরা বিনোদন ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেতে পারে। কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক সুলতান বারাকাত আল জাজিরাকে বলেছেন, গাজা শহর দখলের প্রস্তাবের অনুমোদন এখন দেয়া হলেও নেতানিয়াহুর এই পরিকল্পনার বাস্তবায়ন চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিক থেকেই শুরু করে ইসরায়েল। তিনি বলেন, অনেক বিষয় এর পথ তৈরি করেছিল, যার মধ্যে ছিল ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক সাহায্য বন্ধ করে দেয়া। এরপর তারা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন তৈরি করে, যার নির্দিষ্ট লক্ষ্য ছিল ফিলিস্তিনিদের সাহায্যের জন্য ঘরবাড়ি ছেড়ে হেঁটে আসতে আকৃষ্ট করা এবং তাদের সেখান থেকে বাস্তুচ্যুত করা। অধ্যাপক বারাকাত মনে করেন, ইসরায়েলি পরিকল্পনার নতুন এই বিপজ্জনক অংশটি হল পরিকল্পনাটি মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের ইসরায়েল সফরের পরেই ঘোষণা করা হয়। তিনি বলেন, আমরা কেবল ধরে নিতে পারি যে উইটকফ পরিকল্পনাটি অনুমোদন করেছেন এবং যুক্তরাষ্ট্র এটিকে সমর্থন করছে। এটা হতে পারে ইসরায়েল গাজায় দ্রুত যুদ্ধ শেষ করতে চাইছে, কেননা অনেক দেশ সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইসরায়েল যদি সম্মত না হয় তাহলে কোনো ফিলিস্তিন রাষ্ট্র হতে পারে না। গত 31শে জুলাই ফক্স রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, এই ইউরোপের এই দেশগুলোর কোনোটিরই ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের ক্ষমতা নেই। তারা আপনাকে বলতেও পারবে না এই ফিলিস্তিনি রাষ্ট্রটি কোথায়, কে এটি পরিচালনা করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পরও গত 5ই আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শর্ত দিয়ে বলেছেন, সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নিলে যুক্তরাজ্য ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে ফ্রান্স ও যুক্তরাজ্য প্রথমে G7ভুক্ত দুটি দেশ হবে যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। ফিলিস্তিনিদেরকে তাদের পৈতৃক ভিটেমাটি থেকে উচ্ছেদ করে সেখানে অবৈধ ইহুদি ঔপনিবেশিক রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করেছিল ব্রিটেন। তাদের সেই নিকৃষ্ট ভূমিকার 100 বছরের বেশি সময় পরে এসে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শর্ত যুক্ত করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বলছেন। ব্রিটেন ও ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলোর এই স্বীকৃতি ফিলিস্তিনের জন্য নিছক একটি কূটনৈতিক বুলি ছাড়া আর কিছুই নয়, কেননা এসব দেশ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্ব ও গণহত্যা বন্ধে কোনো কিছুই করছে না। গাজায় ইসরায়েলের সৃষ্ট দুর্ভিক্ষ ফিলিস্তিনিদের অনাহারে করুণ মৃত্যুকে তারা চেয়ে চেয়ে দেখছে, অথচ এই দেশগুলোই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সম্মিলিতভাবে ইরাক, লিবিয়া ও আফগানিস্তানে সামরিক শক্তি প্রয়োগ করে সাদ্দাম, গাদ্দাফি ও তালেবানকে ক্ষমতাচ্যুত ও ধ্বংস করেছে। কিন্তু ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে তারা কোনো শক্ত পদক্ষেপ না নিয়ে দেশটিকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করে যাচ্ছে। 1988 সালে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার পর থেকে এই পর্যন্ত ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে গ্লোবাল সাউথ বা বিশ্বের দক্ষিণাঞ্চলের 188টি দেশ। অন্যদিকে ফিলিস্তিনকে সদস্য পদবিহীন পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ। এর মাধ্যমে জাতিসংঘ আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি ও আন্তর্জাতিক ফৌজদারি আদালতে অংশগ্রহণের সুযোগ দিয়েছে ফিলিস্তিনকে। এছাড়া আন্তর্জাতিক বিচার আদালত 2004 সালে তাদের দেয়া এক মতামতে ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সমর্থন ও ইসরায়েলি দখলদারিত্বের নিন্দা জানিয়েছে। এখন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলোর নৈতিক দায়িত্ব হচ্ছে কেবল মৌখিক স্বীকৃতি নয়, বাস্তবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সহযোগিতা করতে ইসরায়েলকে বাধ্য করা। এর জন্য প্রয়োজনে দেশটির বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।